আপনার লাইফে আপনি যদি একজন ব্যাংকার হতে চান, হোক সেটা গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট ব্যাংকে, তাহলে আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটির ভিডিওটা আপনার জন্যই। কারণ সম্প্রতি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় প্রাইভেট ব্যাংক ন্যাশনাল ব্যাংক তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল ব্যাংক তাদের প্রফেশনারি অফিসার এবং জুনিয়র অফিসার পদে লোকবল নেবে, এবং আজকের ভিডিওতে আমরা এই নিয়োগের ডিটেলস আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিষয়ে পরে আসছি, তার আগে একটু ডিটেলস আলোচনা করে নিই। ন্যাশনাল ব্যাংক লিমিটেড দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর একটি। দেশব্যাপী ব্যাংকটির প্রায় 213টি শাখা ও 14টি উপশাখা রয়েছে। আমার নিজেরও জানা ছিল না 213টি শাখা তাদের আছে বাংলাদেশে। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রবেশনারি অফিসার ও জুনিয়র অফিসার পদে লোকবল নিয়োগ দিচ্ছে, অর্থাৎ 2টি পদে নিয়োগ দিবে, প্রবেশনারি অফিসার এবং জুনিয়র অফিসার। আগ্রহীরা যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন। আচ্ছা, প্রথম পদটি হচ্ছে প্রবেশনারি অফিসার। পদের সংখ্যা নির্ধারিত না, অর্থাৎ একের অধিক লোক নেবে। আবেদন যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন 2টি লাগবে এই পদের জন্য। প্রার্থীদের অবশ্যই 3টি প্রথম শ্রেণীর ডিগ্রি থাকতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস কোনো ডিগ্রি থাকলে চলবে না, মাস্ট বি ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতেই হবে। একাডেমিক কোনো পর্যায়ে 3য় বিভাগ থাকলে গ্রহণযোগ্য হবে না, আমি আগেই বললাম। পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। আপনাকে কম্পিউটারের মোটামুটি সব কিছু ধারণা, শুধু বেসিক ধারণা থাকলে হবে না, সব কিছু যেমন মাইক্রো অফিস, মাইক্রো এক্সেল সহ আদার সব কিছু সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে, ইংরেজিতে ভালো কথা বলতে হবে, আপনাকে কথা বলা জানতে হবে। আচ্ছা, বেতন প্রফেশন পিরিয়ডে 35,000 টাকা, প্রফেশন পিরিয়ড শেষে 46,000 টাকা। বরাবরই ন্যাশনাল ব্যাংক ভালো স্যালারি দিয়ে থাকে তাদের এমপ্লয়মেন্টকে, এবং এটাও তার ব্যতিক্রম নয়। পরের পোস্টার বিষয়ে আলোচনা করি। পদের নাম জুনিয়র অফিসার জেনারেল ক্যাশ, অর্থাৎ জেনারেলেও লোক নেবে প্লাস ক্যাশেও লোক নেবে। পদের সংখ্যা নির্ধারিত নয়। যে কোনো বিষয়ে মাস্টার্স কমপ্লিট, অর্থাৎ জেনারেলের জন্য আপনার যে কোনো বিষয়ে অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। আর ক্যাশ অফিসারের জন্য যে কোনো বিষয়ে অনার্স পাস হলেই চলবে, অর্থাৎ জেনারেলের জন্য মাস্টার্স এবং ক্যাশের জন্য অনার্স মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই হবে। 2টির জন্যই সিজিপিএ 2.25 থাকতে হবে। এক্ষেত্রেও 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এর আগেও তারা বলেছে, এবারও বলেছে, কোনোভাবেই তারা 3য় বিভাগ গ্রহণযোগ্য করবে না। আপনাদের যদি কারো কোনো পরীক্ষাতে 3য় বিভাগ থেকে থাকে তাহলে তারা প্লিজ অ্যাপ্লাই করবেন না। কম্পিউটার চালানোর দক্ষতা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে, এটা সেম। আচ্ছা, বেতন প্রফেশন পিরিয়ডে আপনার 17,300 আর প্রফেশন পিরিয়ড শেষে 29,900। এটা 2টার জন্যই জেনারেল ক্যাশ, 2টার জন্যই 17,300 আপনি স্টার্টে পাবেন, আর যখন আপনার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে তখন আপনি 29,900। এখন সার্কুলারটার থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আপনাদের সাথে। তার আগে বলে রাখি, আমি সার্কুলারটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরেও কিছু আবঝা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে। আচ্ছা, ইম্পর্টেন্ট ইনফরমেশনে আসি এবার আমরা। দ্য ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য রিকোয়ার ক্রাইটেরিয়া উইল হ্যাভ টু সিট ফর রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা ভয়েস, অর্থাৎ ওনাদের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পরে আপনাদেরকে রিটেন টেস্টের জন্য ডাকা হবে, এবং রিটেন টেস্টে সাকসেসফুলভাবে কমপ্লিট করার পরে আপনাদেরকে ভাইভা ভয়েসের জন্য, অর্থাৎ ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে। আর এই প্রসেসগুলো ঢাকাতেই কমপ্লিট করা হবে। সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ মেরিট। যারা সিলেক্টেড হবেন তারা মেরিটের উপরেই, আপনারা পরীক্ষাটা যেভাবে দিবেন ভালো খারাপ এভাবে আপনাদেরকে সিলেক্ট করা হবে। অল সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল রিমেইন অন প্রবেশন ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। আমি আগেই বলেছিলাম যে 1 বছরও হতে পারে প্রবেশন পিরিয়ড, এই প্রবেশন পিরিয়ডটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাগ্রি উইথ এ সার্ভিস বন্ড ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ জয়নিং। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যখন ফাইনালি সিলেক্টেড হয়ে যাবেন তখন আপনাদেরকে মাস্ট বি 3 বছর, আপনারা যদি এর চাইতে বেশি চাকরি করতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু মাস্ট বি 3 বছর ব্যাংকের সাথে চাকরি করতেই হবে।
প্রফেশনালি অফিসার হ্যাভ টু সারেন্ডার দেয়ার অরিজিনাল এডুকেশন সার্টিফিকেট টু দ্য ব্যাংক ফর দ্য বন্ড পিরিয়ড। অর্থাৎ আপনাদেরকে বন্ড পিরিয়ডে আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সমস্ত সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট ব্যাংকে সাবমিট করতে হবে। এজ 30 বছর, প্রতিটা ব্যাংকে এই এজটাই দেওয়া থাকে সাধারণত, শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সটা বেশি দেয় ওনারা। 30/11/2021 অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখে 2021 সেই পর্যন্ত 30 বছর হতে হবে। এর চেয়ে আর এজ বেশি হলে আপনাদের অ্যাপ্লাই করার দরকার নাই। জব লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায়। অনলি পাবলিশড একাডেমিক রেজাল্ট আর অ্যাকসেপ্টেবল। এটা যেগুলো অর্থাৎ আপনার হচ্ছে যেগুলো রেজাল্ট আপনার পাবলিশড হয়েছে সেগুলোই ওনারা অ্যাকসেপ্ট করবে। আপনারা পাবলিশড হয় নাই বা আদার্স অন্য কোনো কিছু নিয়ে এসে যদি দেখান তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এনি কাইন্ড অফ পারসিউশন অন বিহাফ অফ দ্য ক্যান্ডিডেট উইল লিড টু রিজেকশন। National Bank Limited reserve the right to reject any application without assigning any person. An application can apply for only one post. অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ওনারা চাইলে ওনারা যে কোনো অ্যাপ্লিকেশন চাইলে রিজেক্ট করতে পারে, আবার চাইলে অ্যাকসেপ্ট করতে পারে। আর আপনারা শুধুমাত্র একটি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। একজন ক্যান্ডিডেট অনলি একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা এবার আমি একটু বলে দিই। ইফ ইউ থিঙ্ক ইউ আর দ্য রাইট পারসন, হ্যাভ প্যাশন ফর সাকসেস, ওয়ান্ট টু বি পার্ট অফ NBL family for building up your career, please submit your resume with your recent photograph, maximum 30 KB, thought our online application system at www.nblbd.com about career. If you have any query, please email us at service.hrd@nbl.com.bd. তাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরিটে আপনাকে ম্যাক্সিমাম সর্বোচ্চ 30 কেবির আপনার পিকচারটি দিতে হবে আপনাদের অ্যাপ্লিকেশানে। আর তাদের ওয়েবসাইট লিঙ্ক, ব্যাংকের ওয়েবসাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আর পোস্টাল, কুরিয়ার, ফিজিক্যাল, ইমেল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেবল। তারা কোনো পোস্টাল বা ফিজিক্যাল অথবা ইমেল কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না, শুধুমাত্র তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটাই তারা অ্যাকসেপ্ট করবে। All correspondence related to this requirement will be communicated via email and mobile SMS. ওনারা অবশ্যই আপনার সাথে কমিউনিকেট করবে আপনি সিলেক্টেড হওয়ার পরে ইমেলের মাধ্যমে অথবা SMS-এ। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ভ্যালিড ইমেল আইডি কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার। এটা তো থাকতেই হবে, নাহলে ওনারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। The candidate must preserve their tracking number and password for future reference which will be generated during submission of application. এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যে ব্যাংকে অ্যাপ্লিকেশন করেন না কেন, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড এই দুইটা আপনাকে সেভ করে রাখতে হবে, আপনার কাছে রাখতে হবে, যেন পরবর্তীতে যে কোনো ইনফরমেশন অথবা এই ব্যাংকে আবার পরবর্তী অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনার কাজে দেবে। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে ট্র্যাকিং নাম্বার অথবা পাসওয়ার্ডটা কি। তো যারা নতুন সদ্য গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা এর আগে কখনো কোনো প্রাইভেট ব্যাংকে অ্যাপ্লাই করেন নাই, তারা একটু কষ্ট হবে তাদের জন্য অ্যাপ্লিকেশনটা করতে। সাজেস্ট করব অনলাইন যেগুলো দোকানে অ্যাপ্লিকেশন করে জবের জন্য, ওই জায়গার থেকে যে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন, এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। ওনারা আপনাকে বুঝিয়েও দিবে কিভাবে কি করছেন। আর আমি পরবর্তীতে শুধুমাত্র প্রাইভেট ব্যাংকে কিভাবে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায় এই নিয়ে একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো তখন তারপর থেকে আশা করছি আপনারা পারবেন একাই করতে। আর যে সকল ভাই বোনেরা এর আগে অ্যাপ্লিকেশন করেছেন প্রাইভেট ব্যাংকে জানেন, তাদেরকে তো বলার কোনো কিছু নেই, তারা পারবেন করতে। আপনারা চাইলেই খুব দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলেন, সময় কিন্তু খুব বেশি নাই। ডিসেম্বর মাসের 17 তারিখ, এই মাসের 17 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের সময় আছে। সো যত দ্রুত সম্ভব আপনারা অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। সবার জন্য অল দ্য বেস্ট।